শুরুটা করা যাক পূর্ব মেদিনীপুরে। খেজুরিতে জলসা দেখতে গিয়ে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। পুলিশের দাবি, দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। খুনের অভিযোগে সরব মৃতদের পরিবার ও স্থানীয়রা। খেজুরি থানার বাইরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনার প্রতিবাদে সোমবার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি গ্রাম। মধ্যরাতে চলছিল জলসা, আর সেই জলসাতেই অস্বাভাবিক মৃত্যু সুজিত দাস ও সুধীর পাইকের। স্থানীয় সূত্রে খবর, রাত 2:30 নাগাদই ঘটে দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনা নয়, খুনের অভিযোগে সরব নিহতদের পরিবারের সদস্যরা। কিভাবে মারা গেছে, কি হচ্ছে, আমি ওখানে তো মানে অনুষ্ঠানে আমরা নেই। ওই পাশাপাশি লোক বলছে ওরা কি মেরে দিয়েছে, কি হয়েছে মেরেছে আমরা তো জানি না। বলছে যে কারেন্ট শর্ট হয়ে মারা গেছে, কিন্তু ঘটনাস্থলে থাকলে কারেন্ট শর্ট কি পরিকল্পিত হবে? আমার ধারণা এটা একটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এটাকে এটা তদন্ত করছে। পরিবার খুনের অভিযোগ তুললেও পুলিশের তরফে বলা হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্টের জেরেই মৃত্যু হয়েছে। হ্যালোজেন লাইট, ওই লাইট ঘাড়ের উপরে এখানে একজনের ইলেকট্রিশিয়ানের যে উইন্ডো হয় সেই উইন্ডো আছে। প্রাইমারি ওপিনিয়ন অফ ডক্টর ওনারা বলছেন যে একজনের প্রথম লাইটটা পড়ে ইলেকট্রিশিয়ান হয়েছিল। ইলেকট্রিশিয়ান হওয়ার পরে সেকেন্ড ওয়ান যিনি ছিলেন তার সঙ্গে ওই লোকটা টাচে ছিল, তার জন্য সেকেন্ড ওয়ানও ইলেকট্রিশিয়ান আছে। আর এই মৃত্যুর ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। খেজুরি থানার বাইরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খেজুরি থানা চত্বরে বিশাল যেরকম জনসমুদ্র আছড়ে পড়েছে, তেমনি পুলিশ আধিকারিকরা তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। একদিকে চলছে মাইকিং মাধ্যমে অ্যানাউন্স চলছে, তাদেরকে শান্ত থাকার বার্তা দেওয়া হচ্ছে, তাদের শান্ত থাকার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই 17 জনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে পরিবারের তরফে। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে চাপ রক্ত। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু একটা রক্তের চাপ রক্ত পড়ে রয়েছে। আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে বলবো এগিয়েছে দেখানোর জন্য। এখানে কিন্তু এখনো চাপ রক্ত পড়ে রয়েছে, রক্তের একটা চাপ কিন্তু পড়ে রয়েছে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মধ্যরাতেও চলছিল জলসা, কিন্তু কিছুই জানে না পুলিশ। অকপটে ব্যর্থতা স্বীকার করছে পুলিশই। ওর কোনো নির্দিষ্ট পারমিশন ছিল না এবং আনঅথরাইজলি ওরা করছিল, উইদাউট পারমিশন। ইন্টেলিজেন্স যদি আপনি এভাবে দেখেন তাহলে ইন্টেলিজেন্স ফেল আছে। শুধু পুলিশ নয়, স্থানীয় পঞ্চায়েত সদস্য জানি না রোগে আক্রান্ত। আমি কোনোদিন বেরোই না, কোনো অনুষ্ঠান দেখিও না, বাচ্চা কাচ্চা বেরোয়, এইটুকু যথেষ্ট। আমি জানি না, আমি তো স্কুলে পড়াই আর আমার অন্যান্য কাজ থাকে। সকাল থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা, কর্মীরা খেজুরি থানার সামনে নাটক করছেন যে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদেরকে হত্যা করেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্যের বিরোধী দলনেতা পরিকল্পিত খুনের অভিযোগ এনেছেন। পাশাপাশি সোমবার 12 ঘন্টা ধর্মঘটের ডাকও দিয়েছেন। হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। শরীরুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, সে জানে পুলিশ কিছু করবে না। সব পালিয়ে গেছে, মার্ডার করে দিয়ে পালিয়ে গেছে। ভোটাত্মক বন্ধ করা হবে। আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলের নেতৃত্ব। জলসা দেখতে গিয়ে চলে গেল এক যুবক ও এক প্রৌঢ়ের প্রাণ। দুর্ঘটনা না খুন তা তদন্ত সাপেক্ষ, কিন্তু গোটা ঘটনায় পুলিশি গাফিলতি দিনের আলোর মতো স্পষ্ট। বিষ্ণুব্রত পণ্ডা ও সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।